আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ঢাকার অত্যন্ত স্বনামধন্য একটি স্কুল মণিপুর উচ্চ বিদ্যালয়ের ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশ নিয়ে আলোচনা করছি। ক বিভাগের প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে x⁴ - x² + 1 = 0 এবং a + 1/a = 2। ক নম্বর প্রশ্নে x² + 1/x² = 1 এটা দেখাতে বলা হয়েছে। তো এই যে উদ্দীপকের প্রথম যে অংশটা ছিল সেটা থেকেই এটা প্রমাণ হবে, সেটা আমরা লিখে নিয়েছি x⁴ - x² + 1 = 0। এই মাঝখানের যে -x² আছে এটাকে ডান পাশে নিয়ে গেলে +x²। এবার উভয় পক্ষকে আমরা x² দিয়ে ভাগ করলাম। এদিকে দুইটা পদের নিচে x², ডান পাশে x², নিচে x²। এটা ভাগ করে পাবো x² আর এটা 1/x²। তাহলে x² + 1/x² আর ডান পাশে x² ভাগ করে 1। ক নম্বর প্রশ্ন এটা দেখানো হলো। একের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে x³ + 1/x³ = 0। তো এটার প্রমাণের জন্য এই যে এই অংশের এটার মান বের করতে গেলে আমাদের x + 1/x এর মান প্রয়োজন হবে। সেই মানটা আমরা এই যে ক নম্বরে যে প্রমাণটা করেছি ইতিমধ্যেই x² + 1/x² = 1, এখান থেকে আমরা প্রথমে x + 1/x এর মান বের করব। a² + b² অনুসিদ্ধান্ত জানি আমরা a + b² - 2ab। এই -2টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই সেটা 1 এর সাথে যোগ হয়ে +3, স্কয়ারটা ডান পাশে গিয়ে √3। তাহলে x + 1/x এর মান পেলাম। এখন যদি আমরা দুই পাশে ঘন করি a + b³ ডান পাশে √3 এর কিউব ঘন করে সাইড নোট এইভাবে সাইড নোট দিয়ে দিতে পারো। ঘন করলে এটা a³ + b³ + 3ab × a + b সূত্র। ডান দিকে √3 এর ঘন করে 3√3। x³ + 1/x³ এর মান আমাদের বের করতে হবে। এখানে এই x + 1/x এর মান এই যে এখান থেকে আমরা সেই মান পাচ্ছি √3, মান বসানো হয়েছে। এই মান ডান পাশে নিয়ে যদি আমরা বিয়োগ করে দিই 3√3 থেকে 3√3 বিয়োগ হয়ে হবে হচ্ছে 0। এটা x³ + 1/x³ এর মান। এটাই প্রমাণ করতে বলা হয়েছে আমাদের। একের গ নম্বর প্রশ্নে a⁵ + 1/a⁵ এর মান বের করতে বলা হয়েছে। এই একই প্রশ্ন আমরা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 2 এর গ নম্বর প্রশ্নে সমাধান করেছি। সেই ভিডিওটা ইতিমধ্যে আপলোড করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে ক বলা হয়েছে 3x⁻ + 2y⁻ হোল ইনভার্স, এটা সরল করতে বলা হয়েছে। তো এই ক নম্বর প্রশ্নটার প্রথমে সমাধান করি। প্রশ্ন তুলে নেওয়া হয়েছে x⁻ মানে হচ্ছে 1/x, তাহলে 3 এর সাথে গুণ করে আমরা পাই 3/x। একইভাবে এটা হচ্ছে 2/y। এবার ব্র্যাকেটের ভেতরে লসাগু নিলাম, x আর y লসাগু। x দিয়ে xy লসাগুকে ভাগ করলে একটা y হয়, y এর সাথে উপরে লব 3 গুণ করে 3y। এইভাবে করে এখানে হয় হচ্ছে 2x। ইনভার্স মানে বিপরীত রাশি, ভগ্নাংশ ইনভার্স করলে সেটা লবটাকে হরটাকে লব আকারে লিখলেই সেটা ইনভার্সের কাজ হয়ে যায়। তো তাহলে xyটা উপরে আর এই যে 3y + 2x বা 2x + 3y একটু সাজিয়ে লেখা হয়েছে, সেটা হচ্ছে নিচে। এ হচ্ছে 2 এর ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে p⁴ q⁴ r⁴ ইন্টু p⁻⁻6 + q⁻⁻6 + r⁻⁻6 = p⁴ + q⁴ + r⁴। আর এই অংশে সমাধান করার জন্য উদ্দীপকে তথ্য দেয়া আছে p/q/r ক্রমিক সমানুপাতি। এখন p/q/r ক্রমিক সমানুপাতি এর অর্থ হচ্ছে p:/q আর q:/r, এই অনুপাত দুইটা সমান। তার মানে p/q = q/r। এখান থেকে r গুণন করে আমরা পাবো q² = pr। এমন একটা মান আমরা প্রথমে বের করে নিলাম। এরপর বাম পক্ষ প্রশ্নে যা দেয়া আছে সেই বাম পক্ষটা লিখলাম। এখানে যে q⁴ আছে এটাকে আমরা ভেঙে q² লিখতে পারি। আর ব্র্যাকেটের মধ্যে এই যে ঋণাত্মক পাওয়ারগুলো এগুলোকে আমরা 1/p⁶ এইভাবে করে লিখতে পারি। q² এর মান আমরা বের করেছি, এই যে pr সেই মান এখানে বসানো হলো, তার উপরে স্কয়ার আছে, তাহলে p² r² হয়। তার সাথে এই বাইরের p⁴ r⁴ যদি গুণ করি সব মিলে p⁶ r⁶ পাবো। তাহলে p⁶ × r⁶, তার সাথে এই যে ব্র্যাকেটের অংশ এটা গুণ অবস্থায় থাকলো। যদি গুণ করে দেয়া হয় এর সাথে যদি এই প্রথমের পদটা গুণ করি p
p⁶ কেটে r⁶ পাবো। দ্বিতীয় অংশের সাথে গুণ করলে কোনো কিছু কাটা যায় না, তাহলে উপরে 1 এর সাথে এই অংশ গুণ করে p6 r6 আর নিচে q⁶ প্লাস তৃতীয় পদটার সাথে গুণ করা হয় যদি, তাহলে r⁶ কেটে p⁶ থাকবে। এখন এখানে p⁶ r⁶ দুইটার উপরেই 6 পাওয়ার আছে, তাহলে আমরা এটাকে pr⁶ লিখতে পারি। এখন pr মানে তো q স্কয়ার, তার উপরে যদি আবার 6 পাওয়ার দেওয়া হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয় 6 দুগুণে 12, আর সেটাকে যদি q⁶ দিয়ে ভাগ করি তাহলে q⁶ থাকে। একই সাথে সাজিয়ে লেখা হয়েছে p⁶টাকে প্রথমে আর r⁶ এটাকে শেষে, এভাবে p⁶ প্লাস q⁶ এখান থেকে যেটা এসেছিল আর r⁶ এই যে এই পদটা সাজিয়ে লিখলাম। এটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করা হলো। এখানকার 2 এর গ নম্বর প্রশ্নটা যে দেখাতে বলা হয়েছে সেটার জন্য যে উদ্দীপকের এই অংশটা m² - 2m/a + 1 = 0 এই অংশ ব্যবহার করে আমাদের এই অংশটা এই সমীকরণটা দেখাতে বলা হয়েছে। তো এই একই প্রশ্ন আমরা আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 2 এর গ নম্বর প্রশ্নে সমাধান করেছি এবং সেই ভিডিওটা ইতিমধ্যে আপলোড করা হয়েছে, তো তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। তৃতীয় প্রশ্নের ক নম্বরে বলা হয়েছে যে 7 + 13 + 19 এমন একটা ধারা দেয়া আছে, এই ধারাটার 15তম পদ নির্ণয় করো। তা আমরা প্রথমে ধারাটা লিখে নিয়েছি। 7 + 13 + 19 বোঝা যাচ্ছে যে এটা একটা সমান্তর ধারা, কারণ এখানে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল একই রকম, তো তাহলে এখানে সাধারণ অন্তর থাকবে। প্রথম পদ হচ্ছে 7 আর সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ থেকে প্রথম পদ অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি আমরা বিয়োগ করি তাহলে সাধারণ অন্তর পাবো, এই ক্ষেত্রে সেটা 6। ধারাটার 15তম পদ বের করতে বলা হয়েছে, তো আমরা n-তম পদের সূত্র জানি a + n - 1 * d, তাহলে 15তম পদ n এর জায়গাতে 15, a আর d এর মান বসিয়ে দেওয়া হয়েছে। 15 থেকে 1 বিয়োগ করলে 14, তার সাথে 6 গুণ করলে 84 আর তার সাথে 7 যোগ করে 91, এই হচ্ছে ধারাটার 15তম পদ। 3 এর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -133 হলে n এর মান নির্ণয় করো। উদ্দীপকে একটা সমান্তর ধারা দেয়া ছিল 11 + 9 + 7 + ... এই ধারাটার কথা বলা হয়েছে। এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি -133, n এর মান বের করতে হবে। তো এই ধারাটা লিখে এই ধারাটার প্রথম পদ a = 11, সাধারণ অন্তর 9 থেকে 11 অথবা 7 থেকে 9 যদি মাইনাস করি তাহলে আমরা পাবো -2। এখন ধারাটার n সংখ্যক পদের সমষ্টি বলা হয়েছে -133, আর n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা জানি n/2 × 2a + n - 1 * d, তো সূত্রানুসারে যা হয় সেটা লিখলাম। ডান দিকে -133, আমরা a আর d এর মান জানি, পরের লাইনে সেখানে a আর d এর মান বসানো হলো। মান বসালে এখানে 2 আর 11 গুণ করে 22, -2 এর সাথে এই অংশ গুণ করে দেই, -2n -1 +2, 22 আর 2 পরের লাইনে এখানে 24 বিয়োগ 2n। এখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারি, এখান থেকে একটা 2 যদি কমন নেওয়া হয় তাহলে 12 দুগুণা 24 আর এখানে n। এই 2 এর সাথে নিচের এই 2টা কেটে দেই, তাহলে n থাকে বাইরে, তার সাথে ব্র্যাকেটের অংশ যদি গুণ করে দেওয়া হয় 12n - n², ডান পাশের -133 বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যায়, ডান দিকে তাহলে 0। একটু সাজিয়ে লিখবো, এখানে -n² আছে, -n² সামনে, তারপরে এই যে +12n + 133, আমি একবারে এখানে একটা মাইনাস কমন নিয়ে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। ইচ্ছে করলে মাঝখানে তোমরা আরো 1 লাইন বা 2 লাইন করতে পারো, আমি সেটা একটু সংক্ষেপ করেছি এখানে। তো n² -12n - 133 মাইনাস কমন নিলে যে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায়, একই সাথে সেটা সাজিয়ে লেখা হয়েছে। এরপর মিডল টার্ম, দুই পাশে গুণ করে -133 n² হয়, মাঝখানে -12, এটাকে যদি আমরা 19 আর 7 নিয়ে ভাঙি, -19 আর +7, তাহলে এই দুটা যোগ করে -12 হয়, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 19 আর 7 গুণ করে 133 হয়। এরপর প্রথম দুইটা পদ থেকে n কমন নিয়ে আমরা পাবো n - 19, আর দ্বিতীয় পদ দুটো থেকে 7 কমন নিলেও n - 19 থাকবে। তারপর n - 19 যদি কমন নেওয়া হয়, n + 7 বাকি থাকে = 0। তো তাহলে আমরা পাচ্ছি n - 19 = 0 অথবা n + 7 = 0। এখান থেকে পাই n এর মান হচ্ছে 19, আর দ্বিতীয় অংশ থেকে n এর মান -7 পাওয়া যায়, তো সেটা গ্রহণযোগ্য নয়,
কারণ n দিয়ে পদ সংখ্যা বোঝায়, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তো তাহলে এই খ নম্বর প্রশ্নে n এর মান আমরা পেলাম 19। গ নম্বর প্রশ্নে গুণোত্তর ধারাটির পঞ্চম পদ নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকে গুণোত্তর ধারার কথা বলা হয়েছে যে যার তৃতীয় পদ হচ্ছে 1/√3 আর অষ্টম পদ হচ্ছে 4√2/27। তো গুণোত্তর ধারার তৃতীয় আর অষ্টম দুইটা পদ দেয়া আছে, ধারা যেহেতু দেয়া নাই আমরা প্রথমে গুণোত্তর ধারাটার প্রথম পদ a আর সাধারণ অনুপাত r ধরে নিলাম। এখন ধারাটার তৃতীয় পদ 1/√3 দেয়া আছে, সূত্রানুসারে তৃতীয় পদ হচ্ছে ar⁻n-1, এই ক্ষেত্রে 3 - 1 অর্থাৎ 2, অর্থাৎ ar² = 1/√3। এটা একটা সমীকরণ আকারে লিখলাম। এরপর ধারাটার অষ্টম পদ সেটাও দেয়া আছে উদ্দীপকে 4√2/27, আর সূত্রানুসারে অষ্টম পদ হবে ar⁸ বা 7, ar⁷, ডান দিকে 4√2/27, 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, ভাগ করলে 2 নম্বর সমীকরণের বাম পাশের অংশটা উপরে আর 1 নম্বর সমীকরণের বাম পাশের অংশ এটা নিচে, আবার 2 নম্বর সমীকরণের ডান পাশের অংশ ভাগ 1 নম্বরের ডান পাশের অংশ, এটা ভাগ আকারে এইভাবে পাশাপাশি লিখলাম কারণ প্রত্যেকটা অংশ ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে যদি আবার ভগ্নাংশ লিখি দেখতে বেশ অড লাগে। এইখানে এটা ভাগ করে a কাটা যায়, r⁷ কে r² দিয়ে ভাগ করলে একই জিনিস, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, 7 থেকে 2 বাদ দিয়ে r⁵। আর এখানে গুণ চিহ্নটাকে যদি আমরা ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন দেই তাহলে এই ভগ্নাংশ উল্টে গিয়ে √3/1 হওয়ার কথা, তো নিচে 1 না লিখলেও চলে। এরপরে এই √3 এর সাথে যদি আমরা 27 কাটাকাটি করি তাহলে 9√3 হয়। 4 মানে হচ্ছে দুইটা 2, তার মানে 4টা √2, আরেকটা √2 আছে এখানে, তার মানে সব মিলে এখানে 5টা √2। একইভাবে 9 কে ভেঙে দুইটা 3 বা 4টা √3 পাওয়া যায়, আরেকটা √3, তার মানে 5টা √3। তো সব মিলে √2/√3 লিখতে পারি। দুই পাশ থেকে 5 পাওয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা r এর মান পাই √2/√3। তো আমরা r এর মান বের করেছি। a এর মান ইচ্ছা করলে বের করে নিতে পারি, তবে a এর মান বের না করেও ধারাটার পঞ্চম পদ বা অন্য যে কোনো একটা পদ বের করা সম্ভব। সেটার জন্যই যে ধারাটার পঞ্চম পদ সূত্র অনুসারে ar⁵ - 1 হয়, অর্থাৎ 4r⁴, সেটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি ar² × r², গুণ করলে r⁴ হয়, সেটাকে এইভাবে একটু ভেঙে লেখা হয়েছে কারণ এটা হচ্ছে আসলে তৃতীয় পদ ar², যেটার মান আমরা জানি, সেই মান এখানে সরাসরি যদি বসিয়ে দিই তাহলে a এর মানটা আমাদের আলাদা করে আর প্রয়োজন হচ্ছে না। r এর মান প্রয়োজন হবে, r এর মান আমরা বের করেছি √2/√3, স্কয়ার আছে সেই স্কয়ার দিলাম, স্কয়ার করলে এখানে 2/3 হয়, তার সাথে এই 1/√3 যদি আমরা গুণ করে দেই তাহলে সব মিলে 2/3√3। এ হচ্ছে গুণোত্তর ধারাটার পঞ্চম পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।